হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ছোট্ট লাড্ডু গোপাল এবং তার দোলনা বানিয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। লাড্ডু গোপাল বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি মোল্ডেড ক্লে। বানানোর পর ক্লে ভালোভাবে শুকনো হলে তারপর আমরা কালার করব। আমি এখানে কালার করার জন্য প্রথমে প্রাইমার কালার হিসেবে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি, তারপর বাকি কালারগুলো করেছি। এর আগে আমি অনেকবারই মাটি দিয়ে কৃষ্ণাজি বানিয়েছি, তবে কখনোই লাড্ডু গোপাল বানানো হয়নি। এই প্রথমবার আমি মোল্ডেড ক্লে দিয়ে লাড্ডু গোপাল বানালাম। আর এটা এতটাই ছোট আর কিউট হয়েছে, আমার তো মনে হচ্ছিল সারাদিন এটার দিকেই তাকিয়ে থাকি। তবে কি আর করার, আমার এক ছোট্ট সাবস্ক্রাইবার আমাকে এটা বানিয়ে দেওয়ার জন্য আবদার করেছিল। রং ভালোভাবে শুকনো হওয়ার পর এর ওপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি ভার্নিশ, যাতে কালারটা আরো বেশি টেকসই হয়। আর এই যে দেখছো পুরোনো চুড়িগুলো, এটা দিয়েই বানাবো আজকে লাড্ডু গোপালের জন্য ছোট্ট দোলনা। তবে প্রিয়দর্শিনী বলেছে লাড্ডু গোপালের জন্য একটা বিছানা বানিয়ে দেখাতে, আর আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওতে ঠিক আমি যেভাবে চুড়িগুলো কেটে নিয়েছি ওইভাবে চুড়িগুলো কেটে নেওয়ার পর তার উপর রিবন অ্যাটাচ করে দিতে হবে। তবে তোমরা চাইলে রিবনের বদলে উলও ব্যবহার করতে পারো, কিংবা সুতো। এরপর চুড়ির প্রত্যেকটি অংশকে অ্যাটাচ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের লাড্ডু গোপালের দোলনা। আজকের তোমাদের লাড্ডু গোপালের ছোট্ট দোলনা কেমন লাগলো কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। আজ তবে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।